আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ঈদ মোবারক। কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার ছোট খালাকে নিয়ে এবং খালাতো বোনকে নিয়ে নারায়ণগঞ্জ ঘুরতে আসলাম। আমি নারায়ণগঞ্জের বন্দর এলাকায় চলে এসেছি আজকে। তো এখানে আমি শীতলক্ষ্যা নদীর তীরে এখন দাঁড়িয়ে আছি। আমার পেছনেই শীতলক্ষ্যা নদী, যে আমার পেছনে শীতলক্ষ্যা নদী। এই নদী পানিটা নষ্ট হয়ে গেছে, তবে এখানে দাঁড়িয়ে খুব ভালো লাগছে। এখানে বিকেল টাইমে খুব মানুষজন এখানে ঘুরতে আসে। এই যে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে এখানে। পেছনে কুশিয়ারা পার্ক রোড, এটা ঘাট, নৌকার ঘাট। এখানে প্রতিনিয়ত মানুষ চলাচল করে, নৌকা দিয়ে পারাপার হয় নদী। আমি ওই নৌকা দিয়ে পার হয়ে এসেছি। ওই যে পেছনে দেখা যাচ্ছে, দেখুন আমরা একটু ট্রলার ছেড়ে দিল, আর পেছনে এক নৌকা এই পারাপার করে এখানে মাঝিরা জীবিকা নির্বাহ করে। 5 টাকা করে ভাড়া, এখানকার নৌকা ভাড়া 5 টাকা। যদি এখানে ঘুরতে আসেন, এখানে বরফ কল, যে পেছনে আমার পেছনে এখানে একটা পার্ক আছে, বরফ কল পার্ক। আর নৌকাতে করে ওখান থেকে ঘোরা যায়। সুন্দর, ভালো লাগছে। এখানে মোটামুটি শীতল ঠান্ডা বাতাস, রৌদ্র আছে তারপরও শীতল ঠান্ডা বাতাস। এখানে ছাগল দেখা যাচ্ছে, আর এই ঘাটে একটা ব্রিজ হবে। এখানে ব্রিজের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। ব্রিজের কাজ আরও আগে শুরু হয়েছিল, তো সরকার চেঞ্জ হওয়ার কারণে এটা একটু স্টপ আছে। ওই পাশে একটা করেছে, এখানেও একটা হবে। সকলে পারাপার হচ্ছে। তবে ওয়াকওয়েটা সুন্দর করে এটা নির্মাণ করা হয়েছে। বিকেলবেলা মানুষ এখানে ঘুরতে আসে। এখন কত ছাগলও ঘুরতে আসছে। এই ওয়াকওয়ে দিয়ে ছাগল হাঁটাহাঁটি করতেছে। অনেক মানুষ নদী পারাপার হচ্ছে, দেখুন প্রতিনিয়ত। মানে একটা এই পারে যায়, আবার ওইখান থেকে একটা ছাড়ে, এখান থেকে একটা ছাড়ে, এই পারে মানুষ ওই পারে যায়, এপারে মানুষ এই পারে আসে, এইভাবে। এখানকার মানুষের পারাপার করে মানুষ যারা জীবিকা নির্বাহ করে, মাঝি মোটামুটি আছে। দেখা যাচ্ছে অসংখ্য নৌকা, এখানে অসংখ্য নৌকা, প্রচুর নৌকা রয়েছে। এই নৌকা দিয়ে, এগুলো কি নৌকা বলে আমার জানা নেই, তবে খুব মজা লাগলো আজকে। যে আমার পেছনে ছাগল, আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। ছাগলকার আপনার? এখানকার ব্রিজটা যদি চালু হয়ে যায়, তাহলে প্রতিদিন প্রায় 20,000 মানুষের এখানে যাতায়াত হয়। তো মানুষের অনেক সুবিধা হবে। এবং
আবার কিছু মানুষ বেকার হয়ে যাবে, যেমন ওই মাঝিগুলো বেকার হয়ে যাবে। এ দেখুন আমার সাথে ছাগল চলে এসেছে। তো এখন তো বর্ষাকাল নয়, বর্ষাকালে এখানে পানিটা এই পর্যন্ত চলে আসে। আর এই কিছুদিন পরে পানি এই পর্যন্ত চলে আসবে। আজকে আপনাদেরকে এই এরিয়াটাকে একটু ঘুরিয়ে দেখাবো। বন্দরের এই ঘাটের আশপাশ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ। এই নৌকার ঘাটটি দেখুন, একজন পরে মানে মানুষ একের পর এক আসছে। এটা হচ্ছে ঘাটের সিঁড়ি। সিঁড়ি, ওখানে রিক্সা রয়েছে, ভ্যান রয়েছে। এই ভ্যান রিক্সা দিয়ে মানুষ আবার বিভিন্ন স্থানে চলে যায়। তো ব্রিজটা হয়ে গেলে আর এই ঘাটের তত একটা গুরুত্ব থাকবে না। আমি এখন ওয়াকওয়ে দিয়ে হাঁটছি। পাশে দেখুন কত সুন্দর করে বাগান তৈরি করা হয়েছে, নার্সারি। এখানে ফুলের চাষ করা হয়, ফুল গাছ চাষ করা হয়। এখান থেকে এগুলো পরে বিক্রি করা হয়। এই ওয়াকওয়ে দিয়ে বিকেলে অনেক মানুষ এখানে ঘুরতে আসে। তবে ইদানিং এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন নয়। আগে এটা খুব আরও 1 বছর আগে খুব সুন্দর ছিল এই জায়গাটা। এখন কোনো যেন তদারকি করার মানুষ নেই এখানে। অনেক বড় ওয়াকওয়ে এটা, নদীর কিনার দিয়ে, যেন নদী না কেউ দখল করতে পারে এই কারণে ওয়াকওয়ে নির্মাণ করে দিয়েছে। মানুষ হাঁটাচলা করবে, ঘুরতে আসবে। এখানে খুব সুন্দর করে বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বিকেলে এখানে বসে, কিন্তু বসার মতো কোনো মোটামুটি পরিষ্কার করা আছে, এখানে বসা যায়। তবে মজার ব্যাপারটা হচ্ছে এখানে বসার ব্যবস্থা করেছে, কিন্তু সামনে ময়লা ফেলে ভরে ফেলেছে। এখানে মানুষের রুচি বোধ থাকা উচিত। দেখুন কীভাবে ময়লা ফেলে, সবাই এখানেই ময়লা ফেলে। কিন্তু দেখেন এর সামনে কত সুন্দর একটা বসার প্লেস করে দিয়েছে। সরকারের মতো করে দিয়েছে। তবে যারা এটা রক্ষণাবেক্ষণ করবে তারা দায়িত্বহীন, জ্ঞানহীন আচরণ করে তারা। এখানে দেখুন কি পরিমাণ ময়লা ফেলে ভরে ফেলেছে। কিন্তু এটাকে একটা পর্যটন এরিয়া তৈরি করা যেত।
আসলে এখানে এটা বানিয়েছিল পর্যটন এরিয়া গড়ে তোলার জন্য, কিন্তু আমরা বাঙালি, আমরা কেন যেন আমরা আমাদের সম্পদগুলোকে ভালো করে ব্যবহার করতে জানি না। নদীটা আমাদের বাংলাদেশের একটি সম্পদ। এখানে বাচ্চারা খেলাধুলা করছে। কি খেলতেছো তোমরা? মাঠ বানাবা? কিসের মাঠ বানাবা? কি মাঠ বানাচ্ছ তোমরা? খেলার মাঠ? কি খেলার মাঠ? ফুটবল? তোমার নাম কি? আবু সুফিয়ান। আর তোমার নাম? রাতুল। এখানে আসো, এখানে আসো। এলবা কোথায়? বলো বলো বলো। আমরা এদিকে মাঠ বানাইতেছিলাম, তারপর আমরা ছোট মাঠ বানাবো দেখে এদিকে আমরা তো গাইস আপনারা কেমন আছেন? আজকে আমরা একটা মাঠ বানাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তুমি কোন ক্লাসে পড়ো? 1 ক্লাস 1। তুমি? ক্লাস 2। ক্লাস 2। দেখুন এখানে সর্বত্র ময়লা যেখানে সেখানে ফেলে ভরে ফেলেছে। আমরা সাধারণ মানুষ এইগুলো করি, আর ওরা একটা মাঠ বানাচ্ছে এখানে। আপনাদেরকে একটু দেখাই জুম করে। এই যে মাঠটা বানাচ্ছে কাগজ দিয়ে। তোমার নাম কি? লিমন। কোন বাসা থাকো তোমরা? এদিকে না? দেখুন এখানে সম্ভবত গাছ লাগানো হয়েছে এটার মধ্যে। হ্যাঁ, গাছ লাগানো হয়েছে, তার জন্য এইভাবে বেড়া দিয়ে দিয়েছে, ছাগল যেন না প্রবেশ করতে পারে। যে যার মতো করে যেখানে সেখানে ময়লা ফেলে, এই যে দেখুন কত সুন্দর ওয়াকওয়ে তৈরি করে দেওয়া হয়েছে। আর আমরা কি করতেছি, এখানে ময়লা ফেলে ভরে ফেলছি। দেখুন তো এখানে হাঁটার মতো কোনো অবস্থা আছে? কিন্তু একটা ঘোরার মতো খুব সুন্দর এরিয়া। ময়লা আর ময়লা। এই যে নদীর সীমানা পিলার। একটু চিন্তা করে দেখুন আমরা কতটা খারাপ। বিদেশে এই ময়লাগুলোকে সম্পদ হিসেবে রূপান্তরিত করে রিসাইক্লিং এর মাধ্যমে, আর আমরা এগুলো কি করি? নষ্ট করি। আসলে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নেই দেখে এই অবস্থা। যে কি সুন্দর করে গাছ লাগিয়ে দিয়েছে, টমেটো গাছ। তো বন্ধুরা এখানে হাঁটছি, হাঁটতে হাঁটতে দুজন ইয়াং ছেলের সাথে কথা বললাম, অল্প বয়সের। তো বললো যে ময়লার ব্যাপারটা, যে 2 বছর আগে এখানে কোনো ময়লা ছিল না, তো এখন এখানে প্রচুর ময়লা ফেলে মানুষ, কারণ বর্জ্য ব্যবস্থাপনা ভালো না।
ময়লা কেউ নিতে আসে না বোধহয়, এইসব বাড়ির মালিকজন বা ভাড়াটিয়া যারা আছে তারা ময়লাগুলো এখানে ফেলে চলে যায়। আর ময়লা তো নেয় না কেউ, আর এই পরিবেশটাও নষ্ট করে ফেলেছে। যে এখান দিয়ে একটা রাস্তা, মানে এই 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 এরিয়াটা সুন্দর করার জন্য, মানে এই এলাকায় ঘোরার জন্য, এই এলাকার মানুষের জন্য এই ওয়াকওয়েটা নির্মাণ করেছে। সকালবেলা যেন মানুষ এখানে জগিং করতে পারে বা ব্যায়াম করার জন্য হাঁটাহাঁটি করতে পারে। যাদের ডায়াবেটিস আছে তারা এখানে সকালবেলা দৌড়াদৌড়ি করতে পারবে, হাঁটতে পারবে। মহিলারা আছে, পুরুষ আছে, তারা নদীর শীতল বাতাস, সকালবেলা অনেক সুন্দর পরিবেশ থাকে সকালে, তবে এখন আর সেই পরিবেশটা নেই। দেখুন, আমরা এটাকে খুব ইচ্ছে করলে এটাকে খুব সুন্দর করে ব্যবহার করতে পারবো যদি আমরা এগুলো যত্ন নেই। এই যে এই বরাবর ব্রিজ হবে, ব্রিজের পাইলিংয়ের স্ট্রাকচারগুলো ফেলে রাখা হয়েছে এখানে। যার পেছনে এই সরাসরি দেখুন আমার পেছনে পুকুরের ভাগ। কয়টা কুকুর! ওরা এখানেই থাকে, এখানে মানুষ আসলে ওদেরকে খাবার দেয় বা ওরা এই ময়লা থেকে খাবার কুড়িয়ে খায়। 1 2 3 4 5 6টা। আর আমার পেছনে এখানে ব্রিজ কাজ চলছে, তবে খুব ধীরগতিতে। কাজ আপাতত বন্ধ রয়েছে। যে এই খাল, এখানে আগে একটা খাল ছিল, এই খালটা পুরোপুরি ভরে ফেলেছে। এখানে এই যে এই পাশ আর এই পাশ, এই পুরোটাই একটা খাল ছিল। হ্যাঁ, ওই পাশে আছে এখনও, তবে এটা ভরে ফেলেছে। আর যেখান দিয়ে কলকারখানা বর্জ্যগুলো নদীতে মিশছে, যা নদীর পানি দূষিত করছে। মরণ সেতু। আমি এখন নদীর অন্য সাইড দিয়ে হাঁটছি। এই সাইড দিয়ে কোনো ওয়াকওয়ে নির্মাণ করা হয়নি। তবে আমার খুব খারাপ লাগলো, এত সুন্দর একটা ওয়াকওয়ে নির্মাণ করলো, কিন্তু এটা আমরা সঠিকভাবে এটা ব্যবহার করছি না, বা এটার পরিবেশটা নষ্ট করে ফেলেছি আমরা সাধারণ মানুষ। এই যে নতুন করে এই যে প্রতিনিয়ত মানুষজন এখানে আসছে, যেখানে দেখুন কত সুন্দর করে পাকা করে দেওয়া হয়েছে। একটা মজার বিষয় হচ্ছে এই পানি এতটাই নোংরা,
এখানে গোসল করার মতো অবস্থা নেই, তারপর কিছু মানুষ এখানে গোসল করে, যা অবাক করা বিষয়। এই জায়গাগুলোকে খুব সুন্দর করে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যেত তাহলে এখানে প্রচুর মানুষ ঘুরতে আসতো। যে দেখুন ছবি তুলছে। এটা হলো খাদ্য সংরক্ষিত এলাকা, এটা খাদ্য এখানে সংরক্ষণ করে। এটার মধ্যে এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এটা একটি খাদ্য সংরক্ষণাগার। এই যে দেখুন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার, বন্দর নারায়ণগঞ্জ সংরক্ষিত এলাকা। নদীর কিনারে নিয়ে যাই আপনাদেরকে। টঙ্গির পানি নামে ড্যামরাদা, আর ড্রেনের পানি সব ময়লা যত মানে বৃষ্টির সময় একটু পরিষ্কার থাকে না? আর জ্বর আইলে একটু নামা পানি আইলে একটু ভালো হবে। ভাড়া তো সব ফেলে। যখন আমি ছোট ছিলাম, খাইছি না, নদীর জল মাছ ধরছি, হ্যাঁ খাইছি না, তখন ওই জাতিসংঘে যাওয়া যাচ্ছে, ইন্ডিয়ার যাওয়া স্বাধীনের পরে পানি কি ট্যাঙ্কি বানাতে, ওদিকে হলো নোলা পানি, কড়া পানি, আর এইটা হলো মিঠা পানি। ট্যাঙ্কি বইটা নিয়ে যেত জাহাজ করে, জাতিসংঘে যাওয়া যায় আর ইন্ডিয়ার যাওয়া যাচ্ছে, বিদেশে জাহাজ সবাই পানি আনতে উঠে নিয়ে যেত ট্যাঙ্কি করে। আর আজকে পানীয় অবস্থা খুব খারাপ। মাছ আছে না, মাছ নাই, পানি পোষা দেখে মাছ থাকছে না। পানিতে অক্সিজেন নাই, এই কারণে। ওই যে ওইখানে ওয়াকওয়ে তৈরি করছে, কিন্তু ময়লা ফালায়া একেবারে শেষ। বিকালে মানুষজন ঘুরতে আসবে, ওই অবস্থা নাই হাঁটার মতো। ব্রিজের কাজ কি চলতেছে না বন্ধ? এটা বন্ধ না? এখানে পাকাগুলো দেখুন কি সুন্দর করে, ব্রিজ করার পরে টাইলসগুলো কি সুন্দর করে বিছিয়ে দেওয়া হয়েছে। সাদা এবং লাল কালারের টাইলস। এখানে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে রাখা, মানুষ এখানে খুবই অসচেতন। দেখুন, আসলে মানুষদের দোষ দিয়ে কোনো লাভ নেই।
এখানে বর্জ্য ব্যবস্থাপনা ভালো নয়, এই কারণে এই অবস্থা। সরকার তরফ থেকে যদি বর্জ্য ব্যবস্থাপনার জন্য সঠিক উদ্যোগ নেওয়া হতো তাহলে এরকমটা হতো না। এখানে একটা মজার বিষয় হচ্ছে, এই যে বাড়িটি দেখছেন 36 পয়েন্টের উপরে এই বাড়িটি। একেবারে ছোট্ট একটি বাড়ি, কিন্তু খুব সুন্দর করে করছে। 3 তলা বিশিষ্ট এই বাড়িটি। মানুষ ইচ্ছে করলে ছোট জায়গার মধ্যেও বাড়ি করতে পারে। 36 পয়েন্ট জমির পরিমাণ। তবে কোনো বারান্দা নেই। এই যে মেন গেট। এভাবে বোঝা যায় না, আমি তো নিচে। ছত্রিশ পয়েন্টের মধ্যে কত সুন্দর করে বাড়িটি নির্মাণ করা হয়েছে। ব্রিজে পাইলিং এর কাজ চলছে এখানে। আমি এখন একরামপুর সিএসডি গেট বন্ধ নারায়ণগঞ্জে আসছি। দেখুন এখানে সেলিনা হায়াত আইবি দেখুন কী করেছে। এটা একটা খাল ছিল, মানে একটা নর্দমা ছিল, পুরোপুরি চেঞ্জ করে দিয়ে ফেলেছে। অনেক সুন্দর করে যে এখানে হাঁটার জন্য ফুটপাথ করে দিয়েছে। এখন বসার ব্যবস্থা আছে। হাঁটার জন্য 10 ফিট এখানে হাঁটতে 10 ফিট রাস্তাটা করে দিয়েছে। ফুটপাথটা করে দিয়েছে 10 ফিট, আর দুই পাশে খুব সুন্দর করে গাছ লাগিয়ে দিয়েছে। রাস্তাটা খুবই বড়, দেখুন আরও ভেঙে চুরে বড় করা হয়েছে। কেমন ছিল আর কি হয়ে গেছে।
এই জায়গাগুলো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এখন সংস্কার হচ্ছে না। সংস্কার না হওয়ার কারণে এই অবস্থা এখানকার। আইভি সেলিনা হায়রা আইভি এই এলাকাটিকে সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে। কি ছিল আর কি হয়ে গেল এটা, হ্যাঁ, খুবই অবাক লাগে। গাছগুলো বড় হয়ে গেছে। এই দিক দিয়ে আমরা যদি একটু সামনে চলে যাই তবে আমরা কদম রসুলের মাজারে যেতে পারবো। আজকে কদম রসুলের মাজারে যাব না, সময় নেই তেমন একটা। আজান দিয়ে দিয়েছে। ঠেলা গাড়ি, এখন তো ঠেলা গাড়ি দেখা যায় না। চলো চল, আমি এখন নামাজ পড়তে যাব। নামাজের পরে আবার একটু ভিডিও করব। মসজিদের ভেতরটা খুবই সুন্দর, নারকেল গাছ, এই দেখুন। পরিষ্কার পরিচ্ছন্ন আছে মোটামুটি। এখানে বাগান। সরকারি কলোনি এটার মধ্যে। এখানে মুয়াজ্জিন, ইমাম মুয়াজ্জিন এখানে থাকেন। আইবি কাজ করে দিয়ে গেছে, হ্যাঁ। লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে।
আইবিও নাই, সংস্কারও নাই। কত সুন্দর করে লাইটিং এর ব্যবস্থা করে দেওয়া আছে। এই গাছগুলো কেটে কেটে নষ্ট করে ফেলছে। কত সুন্দর ছিল এই রাস্তাগুলো। গাছ নাই। সড়কটির নাম হলো বীর মুক্তিযোদ্ধা সড়ক। তেইশ নং ওয়ার্ড সম্মানিত বীর মুক্তিযোদ্ধার স্মরণে, সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে মুক্তিযুদ্ধ সড়ক, বাস্তবায়ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, 7 চৈত্র 1427, 21 মার্চ 2021। ড্রেনের কোন বলেন, এই পাশ বন্দর আর এই পাশ হলো একরামপুর বন্ধ, উত্তর পাশে একরামপুর। হ্যাঁ, তাহলে এই পাশ হলো বন্দর পড়ছে আর ওই পাশ পড়ছে হলো একরামপুর। এটা বড় হ্যাঁ হ্যাঁ, ওই বিল্ডিং এর কোনায়, এই কোনায়, এই জায়গায়। হ্যাঁ, এই জায়গায় ইসা মাছ, ভালো ভালো ইসা মাছ, পয়সা মাছ, তা এইখানে ইয়া মানে জনপ্রিয়তা কোন দলের, আওয়ামী লীগ না বিএনপি? হ্যাঁ, সমান সমান। যার কিছু করছেন সবাই আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগ ক্ষমতা আর পর থেকে উন্নতি আগে ছিল। আর 15 বছর থাকবে, 10 বছর থাকবে, 10 বছর থাকবে, এই 15 বছর ভিতরে এই 15 বছর ভিতরে তাহলে আওয়ামী লীগ বলে ভালো না। নতুন বাংলা তো নতুন বাংলা কি বললাম না। আমরা এখন বাড়িতে রওনা দিচ্ছি। ঘাটে চলে আসলাম। এই যে আমার সাথে আমার খালাতো বোন। এখন নৌকার জন্য অপেক্ষা করব। নৌকা এপারে আসলে, ও না, এখানে ভিড়ানোই থাকে না সবসময়। এখান থেকে একটা তরমুজ কেনা হয়েছে, দেখুন মোটামুটি অনেক ওজন। এই তো চলে এসেছি। ওইটা না, থাকুক আমার কাছে, এখানে বসে আমি একেবারে নৌকার কিনারে চলে গেলাম। আজকে নৌকা ভ্রমণও হয়ে গেল না।
নৌকা ছেড়ে দিয়েছে। ওই যে ফারিয়া, ফারিয়া, ওই যে আমাদের ফারিয়া আন্টি এক সাইডে বসছে। আমি একেবারে আগে তো ছিল বইটা দাবাই তো, ঠিক না? ইঞ্জিন স্টার্ট দিচ্ছে। মানুষ কম কেন আজকে? মানুষ বিজনেস করে এই জায়গাতে। ও ঈদের কারণে সবাই চলে গেছে। এসেছি। এটা দিয়ে মাল ওঠানামা করা হয়, শিপের মাল নামানো হয় এখান থেকে। কি আসবো আসবো তোমাদের সামনে আসবো। এই যে আমরা চলে এসেছি। এই ধাক্কা লাগলো। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ৫ নং খেয়াঘাট। আস্তে আস্তে ওঠো। হ্যাঁ, যা যা যা। এই তো দুইজন আপনারা? তিনজন। 10 টাকা দিছে, বাচ্চারা লাগবো। বাচ্চার যারা দুইজন 20 টাকা। 10 টাকা দিতে সকালে গেলাম। সকালবেলা তো কম লইছি, লোক একজনে দিছে 20 টাকা, 5 জনের। আপনার লোক কম লইছে আর দিলাম, দেখেন না? তাহলে আপনার 10 টাকা চাই দাম আপনার। না, 12 ঘন্টা যাও তো। না, আমার তো 20 টাকা অবস্থা, ভাড়া যায় কেমন? ওইটা ভাই 20 টাকা আমি রাখতে পারি না, তো 2 টাকা নিতে না, আমরা পাবলিকে চলেছি না। এই কথা 2 টাকা অসল হয় আর 20 টাকা অসল হয় না। এই 20 টাকা অসল হয় না। আমরা নিজে কথা বুঝেন বাবা। আমার 2 টাকা দেন। আরে কইলাম তো আমি 20 টাকা নিতে পারি, আপনার লেগে 2 টাকা লেগে সমস্যা। ফারিয়া টাকা চলেন, আপনি সারা সমস্যা নেই। যেমনি তুমি ভাড়া দিলাম না, ভাড়াই দিলাম। তাছাড়া যাবো বাসস্ট্যান্ড কত? 5 টাকা দেবে। হ্যাঁ, 60 টাকা। হইছ? এই তো আমরা 5 নাম্বার ঘাট ছেড়ে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। কই ফারিয়া কই? অন্ধকারে কিছু দেখা যায় না। এমনি বাইরে ওই এই ক্যামেরাটা মনে সমস্যা আছে আমার, না অন্ধকারে এরকম।
এখন কালীবাজার চশমার মার্কেটে চলে আসলাম। এখানে একটা মাজার আছে, এটাই তো না? এই জানানটি এই যে দোকানটা আছে না, এই কামাল ভাইয়ের আমি এই জায়গায় এই হিন্দু দোকানটা, এটা কিন্তু পরোটা খুব মজা, ভাজিটা খুবই মজা। এটা না, এই যে এটা এটা এখন আমরা নারায়ণগঞ্জের খানপুরে চলে আসছি। সিনেমা হল প্রিন্স সিনেমা মুক্তি পেয়েছে, খানপুর মোড়ে আসছি। আমরা চাষারা মোড়ে চলে আসছি। ঘোরাঘুরি কেমন হলো? ভালো। এই যে আমাদের চাষারা মোড়। অবশেষে আমরা বাড়িতে পৌঁছিয়ে গেলাম। ফারিয়া আমাদের আগে, আমরা ফারিয়ার পেছনে পেছনে। এই যে আমাদের মানুষজন কোথায়? এই যে নিচে, ওই যে তরমুজ নিচে দেখেন, ওই তরমুজ এটা একলা একলা খাইব মনে হইতেছে। খোলে না কেন? বাড়িতে কেউ আছেন? আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।